দুনিয়া, পুরো দুনিয়াটা তাদের জন্য জেলখানা রয়েছে। কারণ দুনিয়ার বুকে তারা মন চাইলেই জিন্দেগি কাটাইতে পারবে না। যারা ইমানদার তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। জেলখানায় যদি কোনো বান্দাকে বন্দী করে রাখা হয়, সে যেমন তার মন গড়া কোনো কাজ করতে পারবে না, তার মন চাইলে যে কোনো কাজ করতে পারবে না, সে চাইলেও একটা জিনিস করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষদেরকে আমি ঘোষণা করে দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই সমস্ত বান্দারা দুনিয়ার বুকে মন চাইলেই কিছু করতে পারবে না, মন চাইলেই তাদের জিন্দেগি গঠন করতে পারবে না। কারণ যেই কাজ করতে যাবে, ওই কাজ করতে গেলে, ওই কাজ করার পূর্বে আমি আল্লাহকে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যেই সমস্ত মুমিন মুত্তাকিরা, যেই সমস্ত মুসলমানেরা, শেষ করব, যেই সমস্ত বান্দারা দুনিয়ার বুকে সৎ কাজ করবে, আল্লাহকে মেনে চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা উদ্দেশ্য বের হইলেন, সামনের দিকে আগাচ্ছেন। আগাইতে আগাইতে সাহাবায়ে কেরামরা বললেন, ও আল্লাহর পয়গম্বর, বলেন তো আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে দামি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি বড় দামি সম্পদ, যেই বান্দাটা বসা অবস্থায় আমার মাওলাকে স্মরণ করবে, যেই বান্দাটা আমার বান্দা, যেই বান্দাটা দাঁড়ানো অবস্থায় স্মরণ করবে, যেই বান্দাটা আমি আল্লাহকে চলা অবস্থায় স্মরণ করবে, যেই বান্দাটা আমি আল্লাহকে খাওয়ার সময় স্মরণ করবে, যেই বান্দাটা আমি আল্লাহকে ঘুমানোর সময় স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওই সমস্ত বান্দারা অন্ধকার কবরে আসবে তো আমার জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ।